নমস্কার বন্ধুরা, গরমের সবজি ঝিঙে দিয়ে আজকে তৈরি করে দেখাবো অনেক পুরনো মুখে লেগে থাকার মতন সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। রেসিপিটার নাম ঝিঙের কড়ুই। এটা দারুণ লাগে খেতে আর খুব অল্প উপকরণ দিয়ে রেসিপিটা হয়ে যায়। আর রান্নাটা কিন্তু একদম ইউনিক। তো রেসিপিটা করার জন্য এখানে 300 গ্রাম ঝিঙে খোসা ছাড়িয়ে বেশ বড় বড় করে কেটে নিয়েছে। ঝিঙেটাকে অবশ্যই একটু বড় বড় করে কেটে নিতে হবে। এবার কড়াই বসিয়ে কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে মিডিয়াম আঁচে 10 থেকে 15 সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা চলে এসেছে, শুকনো লঙ্কা আর কালো জিরে ভাজার মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার কেটে রাখা ঝিঙেটাকে দিয়ে দিলাম। প্রথমে তেলের সাথে ভালো করে ঝিঙেটাকে মিশিয়ে নিচ্ছি, তারপরে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 2-3 মিনিটের জন্য একটু হালকা করে ভেজে নেব, যাতে করে সবজির কাঁচা ভাবটা চলে যায়। আর একটু ভেজে নিলে কিন্তু খেতেও ভালো লাগে। তবে এই সময় কোনো নুন দেবো না, নুন দিলে ঝিঙে খুব সহজে নরম হয়ে যাবে, জল ছাড়বে আর ভালো করে ভাজা যাবে না। তো 2-3 মিনিট প্রথমে ভেজে নেওয়ার পরে তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আর এই রেসিপিতে কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো, হলুদ বা কোনো জিরে ধনের গুঁড়ো কিচ্ছু ব্যবহার হবে না। নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট আমি ঝিঙেটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন নুন দেওয়ার পরেই কিন্তু ঝিঙেটা নরম হয়ে গেছে আর জল ছাড়তে শুরু করেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 150 ml মতন দুধ, মানে মোটামুটি 1 কাপ দুধ এখানে আমি দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার সব কিছুকে ভালো করে সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। ঝিঙেটা রান্না হতে থাকুক। এদিকে দেখুন আমি 2 চামচ মতন সর্ষে নিয়েছি, কালো সর্ষে আর হলুদ সর্ষে দুটো মিশিয়ে এখানে আমি নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে নুন। অনেক সময় সর্ষে বাটতে গেলে একটু তিতকুটে হয়ে যায়, সেজন্য নুন আর কাঁচা লঙ্কা দিয়ে একদম মসৃণ করে সর্ষেটাকে আমি বেটে নিয়েছি। এদিকে ঝিঙেটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে এসেছে আর দুধটা বেশ ঘন হয়ে এসেছে। ঝিঙে মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেছে। এবার বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম মিক্সির জারটাকে ধুয়ে। সবকিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আবারও হাই আঁচে 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে করে ঝোলটা একটু ঘন হয়ে যায়। রেসিপিটা কিন্তু একদম হাই আঁচেই করতে হবে। খুব অল্প সময় লাগে আর খুব অল্প মশলা দিয়ে রেসিপিটা হয়ে যায়, তবে গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। তো 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। তো এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, যাতে করে উপর থেকে তেলটা ভেসে ওঠে। 3-4 মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে রাখলেই দেখবেন উপর থেকে সুন্দর তেলটা ভেসে উঠবে আর এইরকম সুন্দর মাখো মাখো হয়ে যাবে। দেখুন রেসিপিটা কিন্তু পরিবেশন করার জন্য এখন আমাদের একদম রেডি। তো দেখলেন তো কত সহজ সাধারণ একটা রান্না। তবে এইরকমভাবে ঝিঙে একবার রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।